বিএনপির কঠিন সাংগঠনিক সিদ্ধান্তের চমৎকার সুফল। এবার বিএনপির সুর নরম। দর্শক, আপনারা জানেন এই ডামি সরকারের অধীনে কিংবা এই ফ্যাসিবাদী সরকারের অধীনে যারা বিভিন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে বিএনপি অত্যন্ত কঠোর ছিল। বিএনপি তাদেরকে শোকজ করার পর সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারার কারণে তাদেরকে বহিষ্কার করেছে। এটা ছিল বিএনপির জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, কারণ এই দমনপীড়নের মধ্যে এই নেতিবাচক সিচুয়েশনে নিজ দলের নেতাকর্মীদেরকে শত শত এবং সেটা অনেক ক্ষেত্রে হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে নেতাকর্মীদেরকে যারা প্রতিষ্ঠাকালীন থেকে বিএনপি করত তাদেরকে বহিষ্কার করা, এটা বিএনপির জন্য অত্যন্ত কষ্টের এবং কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি কঠোর ছিল, তাদেরকে বহিষ্কার করেছে, একটুও ছাড় দেয়নি। বিএনপি সেই বহিষ্কারের সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ অবশেষে মিলতে শুরু করেছে। বিএনপি এবার সুফল পেতে শুরু করেছে এবং বিএনপিও কিছুটা নরম সুর দেখাচ্ছে। একটা রিপোর্ট, বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরতে চান, ব্যাখ্যা সন্তোষজনক হলেই কেবল বিবেচনা। এর মানে বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরতে চান। এখন বহিষ্কার করেছে, তা বহিষ্কার করাটা সঠিক ছিল, যাদেরকে বহিষ্কার করেছে তারা ভুল করেছে, এই উপলব্ধিটা যে হচ্ছে এটাই হচ্ছে বিএনপির সাংগঠনিক বিজয়, এটাই বিএনপির সিদ্ধান্তের ফল, সুফল। এখন তারা দলে ফিরতে চান। হ্যাঁ, কেউ যদি তওবা করে বা ভুল সংশোধন করে দলে ফিরতে চান তাহলে তার সেটা নিষেধ করার কিছু নেই। বিএনপি বলছে ব্যাখ্যা সন্তোষজনক হলেই কেবল বিবেচনা। এর মানে একটু নরম সুর। এর আগে বলেছিল যে কোনো সুযোগ নাই, কোনো ক্ষমাই করা হবে না, কিন্তু না, সন্তোষজনক ব্যাখ্যা দিলে অনেক বহিষ্কৃতদের ক্ষমা করতে পারে। তারেক রহমান এটা বিবেচনা করবেন বলে বিএনপি জানিয়েছে। একটু নরম সুর, তবে হ্যাঁ, সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তবে এটাও আমরা নিশ্চিত যে বহিষ্কৃত হয়ে আবার দলে ফিরবে, কিছুতেই আগের মতো অবস্থান তারা আর পাবে না। অতএব আমাদের দর্শক কিংবা যারা বিএনপি বা দেশ নিয়ে ভাবে তাদের মতামত আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, তারা বলছেন দালাল মুক্ত বিএনপি চাই, এই বহিষ্কৃত কিংবা এই বিশ্বাসঘাতকদেরকে আর দলে রিপ্যাট্রিয়েশন চাই না, রাইট? তারা আগের পোস্ট পজিশন ফিরে পাবে না এবং পরবর্তীতে জনপ্রতিনিধি নির্বাচন করতে হলে যে দলের নমিনেশন দরকার হবে তখন তারা নমিনেশনও পাবে না। কর্মী হিসাবে কিংবা কম গুরুত্বপূর্ণ নেতা হিসাবে তারা রিপ্যাট্রিয়েশন হবে এবং অনেক দীর্ঘ প্রক্রিয়ার পর যদি আবারও তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, ঘাত প্রতিঘাত অতিক্রম করে, তখন তারা আগের মতোই মূল্যায়ন পাবে। তো বিএনপির এই সিদ্ধান্তটা সঠিক। তো বিএনপি নানান মহলে নানান চাপ থাকা সত্ত্বেও বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি, এখন তার ভালো ফল পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীরা দলে ফিরতে চান। এর আগে উপজেলা নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 5 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি। মানে এই যে এখন পর্যন্ত যেটা হলো যে বহিষ্কৃত হয়ে আবার ভুল স্বীকার করে দলে ফিরতে চায়, এতে পরবর্তীতে বহিষ্কারের প্রয়োজন কম হবে। নেতারা বুঝতে পারবে, এই বিশ্বাসঘাতকরা অথবা এই সুবিধাভোগীরা, যে না, আসলে সুবিধা ভোগ করতে চাইলেও পাওয়া যায় না, একুল ওকুল দুইটি হারাতে হয়, আবার শেষে নাকে খত দিয়ে বিএনপিতেই ফিরতে হয়। এটা ভবিষ্যৎ বিএনপির জন্য কাজে লাগবে বলে মনে করি। নিজেদের ভুল বুঝতে পেরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে শতাধিক নেতাকর্মী বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। অনেকে দলীয় পদ ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। এরই মধ্যে দলীয় পদ আগের মতো ফিরে পাবে না, দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পাবে। এরই মধ্যে গত সোমবার 4 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এর মানে বিএনপি একটু নরম ইঙ্গিতও দিচ্ছে এবং নরম কাজও করা শুরু করেছে, অনেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে। ইটস গুড। অবশ্যই সব যাচাই বাছাই করে পরিবেশ পরিস্থিতি আলোকেই 4 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। পদ ফিরে পাওয়া এসব নেতাকে কয়েক বছর আগে বহিষ্কার করা হয়েছিল, আবার 5 থেকে 7 বছর আগে অনেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার আবেদন করলেও তারা পদ ফিরে পাননি। এর মানে ঢালাওভাবে যে বিএনপি পদ ফিরিয়ে দিচ্ছে বা বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে তা না, অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করছে, অনেককে ফিরিয়ে দিচ্ছে না এবং সবাইকে কিছুতেই দিবে না। এর মানে বিএনপি, তারেক রহমান এবার বুঝতে পারছেন যে দালালদের নিয়ে রাজনীতি হবে না, সফল হওয়া যাবে না। অতএব দালাল মুক্ত রাজনীতি করার জন্য বিএনপির কঠোর অবস্থানও আছে, আবার যারা সাময়িক ভুল করেছিল তাদের জন্য নরম অবস্থানও বিএনপির আছে। নতুনভাবে যারা বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন
সেগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে পাঠানো হচ্ছে। বহিষ্কার আদেশ প্রত্যাহার করার বিষয়ে তিনিই সিদ্ধান্ত জানাবেন। সম্প্রতি নতুনভাবে 108 নেতাকর্মী বহিষ্কার আদেশ প্রত্যাহারের আবেদন করেছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। এটা বাড়বে। একেবারে যারা আওয়ামী লীগ কিছু ঝুটা দিয়েছে, সরাসরি আওয়ামী লীগ জিতিয়ে দিয়েছে, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বানিয়ে দিয়েছে, তারা বাদে সবাই বিএনপিতে ফিরতে চাইবে, এটা আমরা জানি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান অবৈধ জনম্যান্ডেটহীন প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, এটা নীতিগত সিদ্ধান্ত। এরপরও যারা নির্বাচন করেছেন তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য অনেকেই আবেদন করেছেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে সিদ্ধান্ত দেবেন। আর এটাও আমরা লক্ষ্য করছি যে তারেক রহমান দলের উপর তার নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করছেন, আর শক্তভাবে দল নিয়ন্ত্রণ করতে চাইছেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটাও বার্তা দেয় বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার এবং দালাল মুক্ত বিএনপিকে আরও শক্তিশালী করার চেষ্টা বিএনপির। সদ্য সমাপ্ত 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় দলটির হাইকমান্ড। এরপরও তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এসব নেতাকে পর্যায়ক্রমে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়। সারা দেশে এমন 225 জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকার কারণে দলের 3 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। প্রত্যেকটা সিদ্ধান্ত বিএনপি সঠিক ছিল। অ্যাটলিস্ট বহিষ্কার করে বিএনপি ভুল করেনি। বিএনপি গত 15-17 বছর অনেক ভুল করেছে, কিন্তু কাউকে বহিষ্কার করে বিএনপি ভুল করেনি যে অমুককে বহিষ্কার করাটা ঠিক হয়নি। এই জায়গাটা বিএনপির অ্যাটলিস্ট ঠিক ছিল। তবে আরও অনেককে বহিষ্কার করা বা সাইডলাইনে পাঠিয়ে দেওয়া বা সিস্টেমে নিষ্ক্রিয় করে দেওয়া প্রয়োজন ছিল, যেটা বিএনপি করতে পারেনি। এরকম অনেক আছে, যেমন ইকবাল হাসান টুকুকে নিষ্ক্রিয় করে দেওয়া জরুরি ছিল, কিন্তু পারেনি। পারবে হয়তো বা সামনে, কারণ টুকু তো এক প্রকার পালাতক। গত 8 মে প্রথম ধাপের 139টি উপজেলায় ভোট গ্রহণের মাধ্যমে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। ওই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে নির্বাচন বর্জন ও জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সারা দেশে কয়েক লাখ লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। পথসভা, হাটসভা, কর্মী সভা এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এতে বিএনপির ডাকে বিভিন্ন সাধারণ মানুষ ও ক্ষমতাসীন দল একতরফা উপজেলা নির্বাচন বর্জন করেছে বলে বিএনপি দাবি করছে। হ্যাঁ, জনগণ ব্যাপকভাবে নির্বাচন বর্জন করেছে এবং যে উপজেলা নির্বাচন হয়েছে 5টা ধাপে, ওটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না। নির্বাচন একটা হাসি তামাশার বিষয়ে পরিণত হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে জানা যায়, গত 15 এপ্রিল বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়, যারা উপজেলা নির্বাচনে যাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও আপনাদেরকে তথ্যটা আবার একটু জানিয়ে দিচ্ছি দর্শক। বিএনপির অনেক নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হন। প্রথম ধাপে 81 জন, দ্বিতীয় ধাপে 71 জন, তৃতীয় ধাপে 59 জন এবং চতুর্থ ধাপে মোট 14 জন নেতা প্রার্থী হন। এর মানে এই যে যাদেরকে বহিষ্কার করেছে, এর মধ্যে যারা বিজয়ী হয়েছেন, মানে সরকার যাদেরকে বিজয়ী করে দিয়েছে, তারা বাদে প্রায় সবাই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বা পদ ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং গণমাধ্যমের সাথে আলাপকালে অনেক নেতা জানাচ্ছেন যে তারা পদ ফিরে পেতে চান। তারেক রহমান বরাবর আবেদন করছেন, অনেকে চেষ্টা করছেন, তারেক রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, কেউ লবিংয়ে করছেন, কেউ টাকা পয়সাও খরচ করছেন। টাকা পয়সা খরচ করা, লবিং করা, এটা নেতিবাচক, কিন্তু বহিষ্কার হয়ে যে তারা 2 গুণ হারিয়েছেন তার প্রমাণ।